এক্সকিউজ মি। কি? অ্যাকচুয়ালি আমরা আজকে সকালে সব ফ্রেন্ডরা মিলে কক্সে আসি। দেন বাস থেকে নামার পর আমি একটু ওয়াশরুমে যাই, আমার ফ্রেন্ডরা আমাকে রেখে সব চলে যায়। এখন এখানে তো আমি কোনো মানুষও দেখতেছি না, প্লাস কোনো গাড়ি, তার উপর কোনো নেটওয়ার্কও নাই। আমি ওদের সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারতেছি না। এখন আমি তো এখানে একদম হারাই গেছি। ইস, কি লাক আপনার। মানে মানে আমি গত 5 বছর ধরে হারানোর ট্রাই করতেছি, যেখানে চোখ যাচ্ছে সেখানে চলে যাচ্ছি, কিন্তু হারাইতে পারতেছি না। আর আপনি না চাইতেও পেয়ে গেলেন। কি বলতেছেন এগুলা? আমি সিরিয়াস, পারলে আমাকে একটু হেল্প করুন। আর আমার আজকে আবার ঢাকায় ব্যাক করতে হবে। একদিনের জন্য ট্যুরে আসছেন? হোয়াট এ স্যাড লাইফ। হ্যাঁ, আমার স্যাড লাইফ। আপনার কোনো সমস্যা? না, আমার আবার কিসের সমস্যা? নাও ক্যান ইউ প্লিজ হেল্প মি? ইয়া শিওর, টেল মি হাউ ক্যান আই হেল্প। আমরা সব ফ্রেন্ডরা মিলে ইনানি বিচে যাওয়ার কথা। আমি শিওর আমার ফ্রেন্ডরা ওই বিচের আশেপাশেই আছে। এখন আমার সেখানে আপনাকে নিয়ে যেতে হবে। জি। আর সেটা আমি কেন করব? আপনার যত টাকা লাগে আমি আপনাকে দিব। ও কাম অন। আপনার কি মনে হয় এই পৃথিবীতে সবকিছু টাকা দিয়ে হয়ে যায়? মানে? মানে কিছু না। আচ্ছা চলুন, আমি নিয়ে যাচ্ছি, আমার কিচ্ছু লাগবে না। ওকে, বাই দ্য ওয়ে আমি স্টপ। আপনি আপনার নাম বলবেন, তারপর আমরা একে অপরকে জেনে যাব, কোথায় থাকেন, কি করেন। ও ওয়াও, সেম পিঞ্চ, হোয়াট এ স্মল ওয়ার্ল্ড হয়ে যাবে। অনেক ভেবেচিন্তে কথা বলতে হবে, আপনাকে লেম জোক শোনাইতে হবে, ইমপ্রেস করার ট্রাই করতে হবে। অনেক টাফ। আমাকে দিয়ে হবে না, আমাকে দিয়ে হবে না। আই এম সরি, আমি সিঙ্গেলই ভালো আছি। মানে কিসের সাথে কি? আমি তো সিম্পলি পরিচয় হচ্ছিলাম। পরিচয় হয়ে কি লাভ? এমনি তো ভালো। আমি আপনার কাছে আগন্তুক, আপনি আমার কাছে। আচ্ছা, আমরা কিভাবে হেঁটেই যাব? না না, আমরা তো উড়ে উড়ে যাব। আমার জাদুর একটা কার্পেট আছে, আমি ওকে কল দিছি, ও আসতেছে। আপনি না বুঝছেন, ভালো হয়ে যান। আচ্ছা আচ্ছা। আরে ওই তো ওরা আমাকে না পেয়ে মনে হয় অনেক টেনশন করতেছে। চলুন চলুন তাড়াতাড়ি যাই। চলেন। কি আয়রা, কই তুমি? ফাইজলামি করতেছো? ফোনটা অফ করে রাখছো, কতক্ষণ ধরে আমি তোমাকে ফোন দিচ্ছি। আমাকে বলতে দিবা তো? কোথায় আমাকে রেখে চলে আসছো? আমি কেমন আছে জিজ্ঞেস করবা, তা না উল্টো আমাকে ঝাড়তেছো। এখন তো শুধু ঝাড়ি দিচ্ছে, বিয়ের পর যে কি হবে। আচ্ছা, আপনারা চাইলে ওই দিকটায় যেতে পারেন, ওইদিকে সুন্দর একটা বিচ আছে। আর বিচে কোনো মানুষ নাই, এদিকে তো অনেক মানুষ, ওইদিকে সুন্দর একটা ভিউ পাবেন। আই গেস আপনাদের ভালো লাগবে। হ্যাঁ চল না ভাই, যাই প্লিজ ভাই, চল। চল ভাই প্লিজ, যাই ওইদিকে যাই। এই চলো না যাই প্লিজ, চলো না প্লিজ। সুন্দর ভিউ পাবেন, এইটুকু অ্যাসিওর করতে পারতেছি। আচ্ছা চল, চলো। কি আমাকে দেখে কি মুছে ফেললেন? আরে না, কিছু না। আচ্ছা, আপনি কিন্তু আপনার স্টোরিটার বললেন না। সত্যি কথা বলতে স্টোরিটা শেয়ার করতে আসছি। অনেকদিন ধরে কাউকে শেয়ার করা হয় না। কথাগুলো শেয়ার করলে না পুরোনো মুহূর্তগুলো আবার জীবন্ত হয়ে ওঠে। ফ্যাক্টস। শুরু করব? ইরশাদ। সময়টা ছিল তখন, হ্যাঁ, আমি ক্লাস 8-9-এ পড়ি। বাবার বদলি হয়ে যায়, আমি এখানে চলে আসি, এখানে স্কুলে ভর্তি হই। প্রতিদিন স্কুলে যাওয়ার সময় ওই ছেলেটা একটা করে চিঠি রেখে যেত। প্রথম কয়েকদিন তো আমি কখনোই চিঠি নিতাম না, কিন্তু একদিন চিঠি না নিয়ে আর পারলাম না। এত সুন্দর করে কথাগুলো লিখতো। চিঠিতে যে ফিলিংগুলো ছিল সেগুলো এখনকার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার জেনারেশন কখনোই ফিল করতে পারবে না। প্রত্যেকটা অক্ষরে কেমন যেন মায়া ছিল। জানেন, ও প্রত্যেকটা দিন চিঠি লিখতো, প্রত্যেকটা দিন। আর এত সুন্দর করে চিঠি লিখতো, আগেই তো বললাম, মানে ওর প্রেমে পড়তে আমি বাধ্য হয়েছি। ইন্টারেস্টিং। আচ্ছা, তারপর কি হলো? তারপর আর কি, ওর সাথে সাথে আমিও ওকে চিঠির উত্তর দিয়ে আসতাম। এরকম করেই কাটছিল। আমি ওকে না দেখেও ওর মায়ে পড়ে গিয়েছিলাম। আচ্ছা, আপনি কিন্তু আপনার স্টোরিটা আর শেষ করলেন না। আমার স্টোরি বলে শেষ করা যাবে না, আর ওকে নিয়ে যতই বলি ততই কম হয়ে যাবে।
আচ্ছা, তারপরও কেন যেন আপনাকে খুব বলতে ইচ্ছা করছে। লাইফ কিন্তু একটাই, যেটা ইচ্ছা করছে এখনই করে ফেলুন। কে জানে পরে আবার সময় পাবেন কি পাবেন না। ওর সাথে আমার প্রতিদিনই চিঠি দেওয়া নেওয়া হতো। ওকে কতবার বললাম আমার সামনে এসে দেখা করতে, ও কখনো করেনি। কেন করেনি জানি না। তারপর তারপর আর কি, বাবার বদলি হয়ে যায়, আবার ঢাকায় চলে যেতে হয়। তখন তো আর ফেসবুক হোয়াটসঅ্যাপ কিছুই ছিল না, তাই ওর সাথে আমার কমিউনিকেশন রাখাটা পসিবল ছিল না। আমি ওকে অনেক খুঁজেছি জানেন, কিন্তু পাইনি। আমার সবচেয়ে বড় আফসোসটা কি জানেন? কি? যাকে আমি এতটা ভালোবেসেছি, যার মায়া এতটা পড়ে গিয়েছিলাম, তাকে আমি কখনো দেখিনি। আপনার চোখে পানি কেন? কিছু না, এমনি। আপনি ওকে খুব ভালোবাসতেন তাই না? তাহলে ওই ছেলেটাকে বিয়ে করছেন যে? ওর সাথে আমার ফ্যামিলিগত বিয়ে, ওই যে দেশি কালচার, বিয়ে তো একটা করতেই হবে, সেটাই করছি। ভালো থাকবেন। হয়তো। আচ্ছা, আমার না চলে যেতে হবে, আমার হাতে আর তেমন সময় নাই। আমার আজকের রাতেই ফ্লাইট, মিস করা যাবে না। চলে যাচ্ছেন? হ্যাঁ। ও, আই হ্যাভ সামথিং ফর ইউ। কি? দিস ইজ ফর ইউ। আমার জন্য? আমার জন্য হয় কিভাবে? আপনার সাথে তো আমার আজই পরিচয়। এটা কিনলেন কখন? আপনি মজা করছেন তাই না? সময় হলে ঠিক বুঝতে পারবেন। আসি, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর ভাগ্যে থাকলে আবার দেখা হবে। নীরব? এটা নীরব ছিল? দোস্ত, এটা নীরব ছিল। আমাকে শুধু নীরবই আরো বলে ডাকতো। আমি কত খুঁজছি তোমাকে, কতবার খুঁজছি। আবার এত কাছে বিয়ে হয়ে ফেললাম। আরও আমি ছোটবেলা থেকেই খুব ইন্ট্রোভার্টেড ছিলাম, কারোর সাথে কথা বলতে পারতাম না, আর সেখানে আমি তোমায় ভালোবাসতাম। কিভাবে তোমার সামনে গিয়ে দাঁড়াতাম আমি বুঝতাম না, কিন্তু আমি সেদিন এসেছিলাম। আমি এসেছিলাম, তোমার চিঠিটা পড়ে সেখানেই দাঁড়িয়েছিলাম। প্রতিদিন আগের মতোই চিঠি দিতাম, আর দাঁড়িয়ে থাকতাম তোমার অপেক্ষায়, কিন্তু তুমি আর আসনি, কখনো আসনি। কয়েকদিন আগেই তোমার খোঁজ পেলাম, শুনলাম তোমার বিয়ে হয়ে যাচ্ছে। তোমাকে শেষবারের মতো দেখার লোভটা আর সামলাতে পারলাম না। জানো, তোমাকে এত কাছে পাওয়ার পর তোমার থেকে দূরে যেতে প্রচন্ড কষ্ট হচ্ছে। আফসোস করে কি হবে বলো? ভাগ্যের লিখন কে খণ্ডাতে পারে? হয়তোবা পারে, জানি না। ভালো থেকো, আর ভালোবাসা নিও আরো। নিজের খেয়াল রেখো। আর হ্যাঁ, এটাই হয়তো আমার তোমায় দেওয়া শেষ উড়ো চিঠি।